আমি চাই আমার মা বাবার থেকে দূরে সরে সাকিবের সাথে থাকতে। জুনিয়র সাকিবের বউ। আমি খিলগাঁও মডেল কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে। তো আমি সাকিবকে ভালোবেসে বিয়ে করছিলাম। আমার আম্মু এটা মানতেছে না। এখন একবার সাকিবকে জেল খাটাইছে 4 মাস, আবার চাইতেছে যে সাকিবকে কোনো ক্ষতি করার জন্য, যখন তখন ওকে অ্যাটাক করতে পারে এবং কি ওকে গুমও করে ফেলতে পারে। কি বলো? কিছুক্ষণ আগেও আমাকে ইকরার আম্মু আমাকে ফোন দিছে, ফোন দিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করছে, এগুলো ফোন রেকর্ড করে রাখছি। ইভেন আমাদেরকে স্টুডেন্টের ভয় দেখাইতেছে যে স্টুডেন্ট নিয়ে আইসা মানে আমাকে রাস্তাঘাটে মাইরা মানে চাকা লাগায় ফেলবে। কেন আমার ওয়াইফও তো স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট ছিলাম এক সময়। স্টুডেন্টরা কি বেআইনি কাজ করবে ওর অভদ্র মহিলাদের সাথে গিয়ে? আর শিখার যে ঘটনাটা ঘটাইছে আমার সাথে, সেই ঘটনাটার সাথে 1 নম্বরে জড়িত আছে ওর আম্মু সাথী খান। ঠিক আছে, সাথী খান এরকম হুকুমদাতা ছিল, হুকুম দিয়েছে, আর শিখা এই কাজটা করছে। শিখা জেলে আছে। আমি চাচ্ছি যে সাথী খানও তারও যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমি সেই বিষয়ে থানায় কথা বলেছি। তো অতি শীঘ্রই এই বিষয়ে তারা মানে তদন্তে নামবে। তো বিষয় যে ইকরা কিছুক্ষণ আগে আমার সাথে এই মাত্র কলটা কাটলাম, অনেক খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে। ঠিক আছে, তুমি শুনছো না কি কি বলছে? বাজে বাজে গালি দিচ্ছে এবং মেরে ফেলার হুমকি আচ্ছা, দিচ্ছে। তোমাকে যে মানে তুমি এই যে আমি সুস্থ হওয়ার পরে যে তুমি আসছো, আমি কি তোমাকে জোর করছি যে তুমি আসো যান বা হ্যান ত্যান? না, আমি নিজের ইচ্ছা আসছি। ও নিজের ইচ্ছা আসছে, তাহলে আমার দোষটা কোথায় বলেন? এখন আমার কাছে আসছে, আমি কি রাস্তায় ফালাই দিব আমার ওয়াইফকে? গত বছর এই যে 2023 সালে ফেব্রুয়ারি 24। ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে হয়েছে না? ফেব্রুয়ারি 7 তারিখে বিয়ে হয়েছে ওর আর আমার। তো আর ওরে ধইরা নিয়ে গেছে, তারপর ওই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে না কত তারিখে যেন ধইরা নিয়ে গেছে তোমার। 14 ফেব্রুয়ারি। তারিখে 14 তারিখে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর আমাকে জেলে দিছিল। তখনই আমাকে মাইরা ফেলার একটা প্ল্যানিং করছিল, যে আমার গোপন অঙ্গের মধ্যে টিপ দিয়ে ধরছিল, হ্যাঁ, চাইপা ধরছিল। তারা ভাড়া করা গুন্ডা ছিল, ওই গুন্ডাদের নিয়ে গেছে। তো এখন উনি মনে করতেছে যে বারবারই মনে একটা মানুষের উপরে বেআইনি কাজ, অন্যায়, অত্যাচার করা যাবে, কিন্তু আসলে না। তো এখন কিন্তু আমার পাশেও লোকজন আছে। আপনি মনে করেন না, মানে শাশুড়ি আম্মা আপনাকে বলতেছি যে আপনি মনে করেন না যে আপনার গুন্ডা পান্ডা নিয়ে এসে আপনি বিস্তার পেয়ে যাবেন। ওরকম গুন্ডা পান্ডা, তারপর আপনি যে থানার ভয় দেখাচ্ছেন, থানারও 2-4 জন পরিচিত ভাই বেড়াদার, আমার চাচতো ভাই, মামাতো ভাই আর আছে, সবাই সাপোর্ট দিচ্ছে আমাকে। র্যাবেও আছে, সেনাবাহিনীতেও আছে। আপনি যেখানে লড়বেন আমার সাথে, সেখানে আপনার সাথে লড়া যাবে, সমস্যা নাই। আমার বউ আমার সাথে থাকতে চায়, আমি সংসার করব। আমি বেআইনি কোনো কাজ করতেছি না, আমি আইন মেনে কাজ করতেছি। জান, আমি যদি তোমাকে তাড়াই দিই, তুমি কোথায় যাবা? মরে যাব। মরে যাবে। আমরা উনি বলতেছে পাঠায় দেন আমার কাছে। আপনি নিজে ইচ্ছায় এসেছেন সাকিবের কাছে? হ্যাঁ, আমি নিজের ইচ্ছা আসছি। এই যে আপনার আম্মু যে সাকিবকে ফোন দিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলছে, আপনি তো সব শুনতে পাচ্ছেন, তাই না? তো সে বিষয়ে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি কোনটা ভালো কোনটা মন্দ আপনি তো নিজে বোঝার বয়স হয়েছে। আম্মু যেহেতু মানে না, তো আম্মুর এখন উচিত শান্ত থাকা, এসব গালিগালাজ না করা। তারপরেও করতেছে, এখন আমার তো কিছু করার নাই। আপনি কিভাবে বাসা থেকে বেরিয়ে আসলেন সেই গল্পটা একটু বলেন। এই যে আমার টিচার আসছিল পড়াতে, আমি যে কাপড় চোপড় পরাছিলাম ঘরে, ওই জামা কাপড় পরে ফোনটা নিয়ে শুধু বের হয়ে চলে আসছি। এক কাপড়েই চলে আসছি। আমরা শুনতে পেরেছি আপনার নাকি অনেক গয়নাগাড়ি টাকা পয়সা নিয়ে চলে না, আসছেন। আমার হাতে শুধু ফোন ছিল আর আমি বাসার ড্রেস পরে চলে আসছি। এই যে আবার যে সাকিব ভাইয়ের কাছে চলে আসছে, আপনি তো অনেক এই যে ঘটনা মাঝখানে তো অনেক ঘটনা ঘটে গেছে, জানার পরেও কেন আসলেন? ভালোবাসি এই জন্য। আপনার মা তো এটা মেনে নিতে পারতেছে না। কিছুক্ষণ আগেও তো অনেক হসপিটালও আসছিল 2 দিন দেখা করতে। আমার আম্মু শুরু থেকে মানে নাই আর কখনো মানবেও না আমার মনে হয়। তো তাহলে আপনি এভাবেই থাকতে হবে। আপনি কি করতে চান? আমি চাই আমার মা বাবার থেকে দূরে সরে সাকিবের সাথে থাকতে। আপনাকে কি কোনো রকম এই সাকিবে থ্রেট দিয়েছে কিংবা না, আপনি নির্ভয়ে বলতে পারেন? সাকিব কখনোই আমাকে ফোর্স করেনি। তো আপনারা তাহলে ওর আম্মুর কাছে দিয়ে আসেন, তো আমি দেখি যায় নাকি, দেখি। এখন যদি আপনার মা এসে নিয়ে যায় তাহলে কি করবেন? যদি সাকিবের কাছে না দিতে চায় তাহলে কি করবেন?
আমি যাব না, আমি না গেলে কিভাবে নিবে? জোর করে তো নেওয়া সম্ভব না। আর যদি নিয়েও যায় তারপর আমি আবার চলে আসবো, এভাবে কতবার নিবে আনবে? আপনাকে কি জুনিয়র সাকিব কিছু খাওয়াইছে? সাকিব কি মিস করছে? জিজ্ঞেস করেন, না, আপনি বলেন। খাওয়াইছো কিছু? তোমার সাথে আর দেখা হয়েছে আমার সুস্থ হওয়ার পরে আর দেখা হয়েছে? তাবিজ বলতে তো কিছুই নেই, এগুলো হচ্ছে বুয়া। এগুলো বিশ্বাস করি না। মানে তুমি আমাকে ভালোবাসো কতটুকু এটা বললেই তো হয়। অনেক ভালোবাসি। তাহলে এখানে তাবিজের কি আছে ভাই? ভালোবাসার কাছে তাবিজ তুবিজ এগুলো সব হার মানে। আচ্ছা, এটা আরো